আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে ইসরাত ঘুম থেকে উঠে গেছে, উঠে ব্যালকনিতে বসে বসে বাহিরে দেখতেছে। সে বাহিরে যে আগুন জ্বলছিল, ময়লা পড়তেছিল, সে দেখছে, দেখে বলতেছে আগুন আগুন। এটা দেখে সে আসছে, আইসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আগুন দেখতেছে। বসার অনেক চেষ্টা করতেছে, বসতে পারতেছে না। তো তার ভালোই আজকে ঘুম ভাঙছে, সকাল সকাল হাসি মুখে খেলা করতেছে, অনেক সময় কান্না করে, অনেক সময় হাসে। তো এই যে আজকে সকালবেলা আম্মু গরুর গোশত দিয়ে খিচুড়ি রান্না করছে। তো এখন আমি খিচুড়ি খাবো, কারণ ঘুম থেকে উঠে গেছি, সবাই উঠে গেছে। এখন বাজে সকাল 10টা। শুক্রবার এমনিতেই, তারপর আবার ছুটির দিন, সবাই ঘুম থেকে একটু দেরিতেই উঠছে। তা আম্মু রান্না করে বাজারে চলে গেছে, আর আমরা উঠে এখন খাইতেছি। যে আমার জন্য নিয়েছি, গরুর মাংস দিয়ে রান্না করছে, এখন আমি খাবো। ওদিকে আম্মু এসে গেছে, ইসরাতের জন্য নিয়ে আসছে কেক। ইসরাত একটা চামচ দিয়ে কেক খাইতেছে, আর ইসরাতের মামির সাথে দুষ্টুমি করতেছে। ইসরাতের মামির কাছে আছে লিচু, তো বলতেছে লিচু ছিঁড়ে দিতে। আম্মু আনছে একটা দেশি মুরগি, তো আম্মু মুরগিটারে পরিষ্কার করে নিতেছে। মুরগিটা ড্রেসিং করে নিয়ে আসছে, তারপরও পশম আছে, তার জন্য আবার পরিষ্কার করতেছে। দুজনে মিলে পরিষ্কার করে। আম্মু যেহেতু চোখে দেখে না, এই কারণে শিরিনকে বলছে যে দেখো পশম আছে কিনা। তো এদিকে পরিষ্কার করতেছে, আর শিরিন ইসরাতের সাথে শুধু দুষ্টুমি করতেছে, আর ইসরাতও খালি তার মামির সাথে দুষ্টুমি করতেছে। সে মধ্যে কুকুরুকু কুকুরুকু বলতেছে, এটা যে মুরগি। ওদিকে আম্মু সাবান কিনে আনছে, লবণ কিনে আনছে, এগুলো নিয়ে যাইতেছে ইসরাত। ও সাবান দেখলে কামড়ে আর সাবান নষ্ট করে ফেলে, যে কোনো জিনিসই নষ্ট করার নামে উস্তাদ সে। এবং তার নানিকে দেখছে মুরগিটা চাকা দিয়ে আনছে, তো এখন সে বলতেছে কুকুরুকু আমি খাবো, কুকুরুকু আমি খাবো। সে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দিলে খায়, বা ভাতের সাথে দিলেও সে খায়। গোস্ত তার প্রিয় খাবার। সে এখন শুয়ে পড়ছে ডাইরেক্ট। দেখেন কি করতেছে তার মামির সাথে, শুধু তার মামির সাথে দুষ্টুমি করবে, আর তার মামিও তার সাথে দুষ্টুমি করবে, কিছু বলবেও না। যত দুষ্টুমি করুক ও কিছুই বলে না। তো এখন চলে গেছে তার বাবার কাছে। তো এই যে শসাটা ওইখানে ছিল, এই শসাটা ওর কাছে নিয়ে এসে আবার দিয়ে গেছে, আবার আরেকটা আনতে গেছে। যে 1 সেকেন্ডের জন্য ও চুপচাপ স্থির থাকবে না, দৌড়াদৌড়ি সে করবেই। আল্লাহর বান্দা, সে দৌড়াদৌড়ি করবে, 1 সেকেন্ডের জন্য চুপচাপ থাকে না। এটা ধরবে, সেটা ধরবে, এটা নষ্ট করবে, সেটা নষ্ট করবে, এটাই তার কাজ। আর আমরা 3জন মিলে শুধু গুছাবো। একজনকে রাখতে 3জন লোক লাগে, নাহলে পুরো ঘরও এলোমেলো বানায় রাখে। এই যে এখন চোরের মতো এখানে আইসে আব্বুর গামছাটা ছিল চেয়ারের উপরে থেকে গামছাটা ফেলে ও একলা একলা এখানে বসে আছে। ওকে তো আমরা খুঁজতেছি, ইসরাত কো, ও কিছু বলে না, এখানে বসে বসে হাসতেছে। এখন বলতেছি আমরা, এখন হাসে, এখন হাসতেছে। আর এদিকে ওর জন্য আমি রান্না বসাই দিচ্ছি, নুডলস রান্না করব, কারণ যে একটু কেক খাইছিল, তো এই কারণে। আর ইসরাতের বাবাকেও দিয়ে দিলাম খাবার। তো ওই যে ওইখানে বসে আছে, আসে না। এদিকে শিরিনে পেস্ট মরিচ করতেছে, তো করলা ভাজি করবে, আর ডাল দিয়ে শাক দিয়ে রান্না করবে, আর হচ্ছে মুরগির মাংস। আর ইসরাতের জন্য একটু ডালও রান্না করব। মুরগির মাংস যেহেতু রান্না করছে, মুরগির মাংসের আলু আর 1 টুকরা মাংস দিয়ে ডাল দিয়ে খাওয়ানো যাবে। ওর জন্য আজকে আর তরকারি রান্না করব না, শুধু ডাল রান্না করলেই হবে। আম্মু এদিকে বাটাবাটি করতেছে। যে ইসরাত আবার চলে আসছে তার মামির কাছে, বটির কাছে চলে আসলে সবাই ভয় পায়, কারণ এর আগে আমরা একটা ভিডিওতে দেখছিলাম একটা বাচ্চা বটির পরে তার বুক পুরো কেটে গেছে, পরে অনেকগুলো সেলাই রাখছিল। তো যে তার বাবার সাথে খাইতেছে, তো খিচুড়ি অনেক ঝাল, সে খাইছে। এদিকে আম্মু বাটাবাটি করতেছে, আর এদিকে ইসরাতের নুডলসটা প্রায় হয়ে গেছে। ইসরাতকে আমি খাওয়াবো, ডিম দিয়ে দিব। দেশি মুরগির ডিম অনেক জায়গায় খুঁজছে, পায় না, এই কারণে এখন এমনি বড় ডিম দেওয়া লাগতেছে, কিছু করার নাই। পুরোটা নেই না, অর্ধেক নেই, অর্ধেক এখন খাওয়াবো আর অর্ধেক রাতে খাওয়াবো। তো এদিকে চালের ড্রামটা দেখছে খোলা, তো এখান থেকে চাল এনে যে এখানে নিয়ে ফেলায় শয়তানি করতেছে। এই যে ইসরাতের খাবার হয়ে গেছে, এদিকে আম্মু রান্না বসায় দিছে। তো
তো মুরগির মাংস রান্না করবে, এই কারণে পেঁয়াজ আলু আর রসুনগুলো ভেজে নিছে। আস্তা রসুন খাবে, তো আস্তা রসুন দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এমনি তো রসুন বাটা দিসবেই, আদা রসুন বাটা মরিচ বাটা, তার সাথে আস্তা রসুনও দেয় খাওয়ার জন্য। তো এগুলো সব একসাথে মিক্স করে তারপরে ভেজে নিবে। রসুনটা পরে দিলে সিদ্ধ হয় না, এই কারণে। তো এখন দিয়ে দিবে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া, বাটা মরিচও দিছে কিছু, দেশি মুরগি তো এই কারণে বাটা মরিচ দিছে। তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছে আম্মু। এখন হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো এদিকে এলাচ দারচিনি ধুয়ে রাখছিলাম, এগুলো দিয়ে দিতেছে। কারণ এলাচে প্রচুর পরিমাণে ময়লা থাকে, এটা ধুয়ে দিলে ভালো হয়, সাদা সাদা ময়লা লেগে থাকে। তো এই যে একটু পানি দিয়ে দিছে যাতে পোড়া লেগে না যায়, এই কারণে। এখন আবার আর একটু ভালো মতো কষিয়ে নিবে। তো এই যে করলাই আলু দিয়ে রান্না করবার, এই যে ডাল, এগুলো শিরিনের বাপের বাড়ি থেকে আনছিল, খেসারি ডাল, এগুলো ভাঙাইছে। তো এগুলা আজকে রান্না করবে। তো এখানে করলা তিতা লাগে, এই কারণে করলার ভিতরে হলুদ আর লবণ দিয়ে কতক্ষণ মাখিয়ে রাখবে, তাহলে আর করলাটা তিতা লাগে না। তো এখন মাংসের মশলা কষানো হয়ে গেছে, মাংসটাও দিয়ে দিতেছে। মাংসটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে নেবে। তো এখন মা ঢেকে দিবে মাংসটা। এদিকে জান্নাতের আব্বু ঘরটা পরিষ্কার করতেছে, অনেক ধুলা ময়লা পড়ছে, কারণ এই কয়দিন আমাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি, আমাদের ঘরে কোনো কাজ করা হয় নাই। তো এই যে ইসরাত দুষ্টামি করতেছে, সে ওই যে নিচু আনছিল, সেই নিচুটা আমি দিতেছি, সে নিতেছে না। এদিকে মাংসটা প্রায় হয়ে আসছে, এখন আর যা আছে রান্না করবে। এই যে ইসরাত তার নানির রুমে চলে আসছে, নানির রুমে চলে এসে আমার বলতেছে এখানে ঘুমাইতে, এটা তার ভাইয়ার বালিশ বলতেছে। তো এখন এই যে দেখেন শুয়ে পড়ছে ইসরাত কীভাবে, আমি নামিয়ে দিচ্ছি। এখন নামিয়ে দেওয়ার পরে এই যে তার নানির অড্রফের ভিতরে যায় লুকায় আসছিল। ওদিকে ইসরাতের দাদি ভিডিও কল দিচ্ছে, তো ভিডিও কল দিচ্ছে, সে কথা বলবে না, ভিডিও কল দিলে কথা বলতে চায় না সে। যে কোনো ভিডিও কল হোক আর এমনি কল হোক, বাচ্চারা কথা বলতেই চায় না, কী যে সমস্যা ওদের আমি বুঝি না। যে কোনো বাচ্চারাই আমি দেখছি, প্রায় বাচ্চারাই ভিডিও কল দিলে কথা বলতে চায় না, এমনিও কথা বলতে চায় না। এমনি তাছাড়া পাকনা পাকনা কথা বলবে, কিন্তু কেউ কল দিলেই সে কথা বলবে না। তার দাদি কতভাবে যে তাকে ডাকতেছে একটু কথা বলার জন্য, কিন্তু না, সে কথা বলবেই না। তাকে দেখালেও সে আরও চলে যায় যদি দেখে যে তার সামনে মোবাইল ধরা হয়েছে। এত দুষ্ট বাবু, এখনকার বাবুগুলো এরকমই হয়, একটু দুষ্টুমি বেশিই করে। আগের দিনের মানুষে কতগুলো করে বাচ্চা পালতো, আর এখন একটা বাচ্চা 10টা বাচ্চা সমান জ্বালায়। আমি আমারটারে দিয়ে বুঝতেছি, যা বলবে তাই ওকে দিতে হবে, যেটা বলবে সেটাই ও করবে। তো এই যে তার দাদির সাথে সে কথা বলবে না, বলবেই না। ওদিকে আমার আব্বু আবার একটা কাঁঠাল কিনে আনছে, সে কাঁঠাল দেখে মহা খুশি, কাঁঠাল খাবো কাঁঠাল খাবো কাঁঠাল খাবো বলতেছে, কিন্তু সে একটু মুখেও দিবে না কাঁঠালটা ভাঙার জন্য পাগল হয়ে গেছে গা। তো এই যে এখন আব্বা কি আর করার, এখন এই যে কাঁঠালটা এখন ভাঙতেই হবে ইসরাতের জন্য, নাহলে একটু পরেই ভাঙতো। এখন বাজে দুপুর 12টা। এদিকে আমি আবার ইসরাতের জন্য ডাল বসাইছি, আম্মু ওই যে ডাল খায়, সেই ডালগুলো রান্না করতেছে শাক দিয়ে। আর আমি এই যে টমেটোটা ডালের ভিতরে এখন দিয়ে দিব কেটে। আর ইসরাতে ওদিকে দৌড়াদৌড়ি করতেছে, আর মামিকে টানাটানি করতেছে বল বের করে দেওয়ার জন্য, কারণ তার হাতে ব্যাট আছে, এই কারণে বল চাইতেছে। তার মামি দিতেছে না, এখন আমাকে ডাক দিয়ে এখন আমাকে বলতেছে বল বের করে দিতে। এখন এই চোখের খাটের নিচে কি বল বের করা সম্ভব বলেন? সে বলতেছে বল বের করে দিতে। আব্রাসান থাকতো তাহলে আব্রাসান বের করে দিত, আর বল বের করে দিলে সে বারবারই খাটের তলায় ফেলে দেয় বল, এই কারণে কেউ বল বের করে দেয় না, এমন জোরে মারে সে বল খাটের তলায় চলে যায়। এদিকে আবার ইসরাতের জন্য এখন একটু দুধ গরম করে নিতেছি, দুধ খাওয়াবো। আমি আবার করলাটা ভাজি করব, আমরা শাক দিয়ে ডাল রান্না করছে আর মুরগির মাংস রান্না করছে। তা আমি ইসরাতের জন্য দুধ গরম করতে আসছি, এই কারণে বললাম যে দাও।
করলাটা আমি এখানে দাঁড়ায় ভাজি করে ফেলি। এখানে পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, একটু হলুদ দিচ্ছি আর একটু লবণ দিব। এভাবে ভাজি করলে করলা একটু তিতা লাগে না। তিতা করলা আমাদের রুমে আবার আমি আমার ভাই খেতে পারি না, তাছাড়া আমার হাজব্যান্ডও খায় এবং আমার আব্বু আম্মু তিতাটা বেশি পছন্দ করে। তাদের নাকি করলা তিতাই ভালো লাগে। তো আমি করলাটা একটু হালকা ভেজে নিব, তারপরে দিয়ে দেবো আলুটা। তাহলে আর করলাটা বেশি তিতা লাগবে না, ভাজা ভাজা হবে করলাটা, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো এই করলার সাথে আমরা এই ছোটো গোল আলুগুলো দিয়ে থাকি। এটা দিলে এই করলার সাথে টেস্টটা অনেক ভালো হয়, ভালো লাগে করলা ভাজি। তো এদিকে আবার দই বানাবো, এই কারণে দুধ গরম করে নিতেছি। এখানে 3 কেজি দুধ আছে, তো এই দুধটা জাল দিয়ে দই বানাবো। তো আজকে দুপুরে এই ছিল আমাদের খাবার। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।